তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। বুকেরই ভেতরে রাখিব তোমারে আমার পরাণ করিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের সংস্কৃতি শত বছরের ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের এক সংমিশ্রণ। বাংলা ভাষা, সাহিত্য, সঙ্গীত, চারুকলা, নৃত্য, নাট্য, চলচ্চিত্র, আধুনিক সব কিছুর সংমিশ্রণেই এই সংস্কৃতি। আর সংস্কৃতির বহুলাংশে গান জড়িত। আজকে আমাদের অতিথি এই সময়ে তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী এমডি শাহাদত। শাহাদত, আপনি এই যে সংস্কৃতির সাথে জড়িত, কেন জড়িত হলেন, কখন থেকে জড়িত হলেন? এই সঙ্গীতটা হচ্ছে আমার আমার বাবা হচ্ছে একজন বাঁশিবাদক ছিলেন, তো সেখান থেকে আমার ভালো লাগা যে আসলে একটু গান গাবার খুব ইচ্ছা। আর আমি ছোটবেলা থেকে প্রচুর গান শুনতাম। বাঁশিও শুনতেন বাবার? বাবার বাঁশি শুনতাম এবং গান শুনতাম। আমার ইচ্ছে জাগতো যদি একটু গান গাইতে পারতাম, এরকম অনেক সময় ইচ্ছে জাগতো। যখন বাবা বাঁশি বাজাতো, কাজ করতো, তখন ওটা শুনে শুনে ইচ্ছেগুলো জাগ্রত। পরিবার থেকে একটা পরিবার কখনো আমাকে বাধা দেননি, বলছে হ্যাঁ তুমি গান করো, সমস্যা নেই, ভালো চেষ্টা করে যাও, তবে কোনো কিছু পাবার আশায় গান করবা না, যদি কখনো তুমি পাবার যোগ্যতা অর্জন করতে পারো তখন তুমি ঠিকই পেয়ে যাবে। তো সেই কথাগুলোই মাথায় নিয়ে আমি সামনের দিকে আগাতে চাচ্ছি এবং আগিয়ে যাচ্ছি। ছোটবেলা থেকে সঙ্গীতের ধারণাটা জি 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 বুকের ভিতরে ছিল। দর্শক শ্রোতা, যেহেতু ছোটবেলা থেকে উনি সঙ্গীতের ধারণা বা বাবার বাঁশি বাজার থেকে সঙ্গীতের সম্পৃক্ততায় যুক্ত হয়েছেন, প্রথমেই আপনার একটু গান শুনবো। প্রথম গানটা আমার পছন্দের। হ্যাঁ, পছন্দের। সেই গানটাই গাইবো, কারণ আমি সবসময় ওনার গানগুলো বেশি শুনি। আচ্ছা, গান। এই বুকেই বয়েছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বয়েছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পায় না কোনো তল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। আছে মসজিদ, আছে গির্জা, সেটা গেলে হয় যে পুণ্য, তোমার সত্য ভালোবাসা ছুতে পারে এই মহাশূন্য। আছে মসজিদ, আছে গির্জা, সেটা গেলে হয় যে পুণ্য, তোমার সত্য ভালোবাসা ছুতে পারে এই মহাশূন্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পায় না কোনো তল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এই বুকেই বয়েছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল।
অসাধারণ। আপনি যেহেতু পরিবার থেকে এইভাবে সংস্কৃতির সাথে যুক্ত হলেন, সেই যুক্ত হওয়া থেকে এখন পর্যন্ত আপনার পথ চলাটা কিভাবে হলো? এবং পথ চলাতে তো অবশ্যই সংস্কৃতির ধ্যান ধারণা আছে, সেই সাংস্কৃতিক দিক থেকে পথ চলাটা কিভাবে হলো? পথচলাটা ছোটবেলা আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের ভেতরে, এবং আমাদের তখন কাঁচা রাস্তা ছিল। তো আমার মাগুরা জেলা এবং আমাদের থানা হচ্ছে মোহাম্মদপুর। তো সেখানে একটা একাডেমি ছিল কলমের সৈনিক নামে। তো সেখানে আমাদের মাগুরার একজন দক্ষ টিচার ছিলেন জাহিদ স্যার। তা ওনার কাছে আমি গেলাম যে স্যার আমি একটু আপনার কাছে গান শিখতে চাই। তা বললো ঠিক আছে, প্রতি মঙ্গলবার শুক্রবার এখানে ক্লাস হয়, তুমি আসবে। তো আমাদের তো গ্রামের মাঝখানে যদি বলি গান শিখতে যাবো, তো অনেকেই তো টিটকির মারে, অনেক ধরনের কথা বলে। তো আমি ডায়েরিটা মানে পিছনে গুজে নিয়ে যেতাম। কিন্তু আমাদের সংস্কৃতি বেশিরভাগই কিন্তু গ্রামীণ সংস্কৃতি। জি। তো ওভাবে আমি ডায়েরিটা পিছনে সেটে নিয়ে যেতাম। ওভাবে আমার মানে প্রথম ধাপ ওখানে শুরু, তারপরে ঢাকাতে এসে তারপর আমি একটা অ্যালবাম করেছিলাম 2011 সালে, বসন্তের ছোঁয়া। সেখানে মোট 10টি গান ছিল। আচ্ছা, তারপরে এখান থেকে হাঁটি করে এখন তো ঢাকাতে থেকে বিভিন্ন ঢাকাতে আছে আপনাদের মোটামুটি সংস্কৃতির বিভিন্ন অঙ্গনেই কাজ করতেছে। জি। টেলিভিশন, মঞ্চ, সবকিছু মিলিয়ে আছি, ভালো আছি ইনশাআল্লাহ। তো এই যে সংস্কৃতির মাধ্যমে কাজ করেন, এই যে পথ চলা, কিছু কষ্ট, কিছু ব্যাঘাত বা কিছু তো হয়েছে, তাই না? এগুলো কিভাবে পেরিয়ে আসেন? আসলে সঙ্গীত চাচ্ছে যেমন সাগর শেষে মুক্ত বের করে আনার মতো, এখানে প্রচুর সাধনার প্রয়োজন আছে। আর শিক্ষার তো কোনো শেষ নেই, শিখে যেতে হবে এবং পাশাপাশি চেষ্টা করে যেতে হবে। শিক্ষা কি শেষ? না, আমার মনে হয় কিছু শিখতে পারিনি। আমার মনে হয় যে আমি কিছুই জানি না। আচ্ছা, এখন সঙ্গীতে কিছুই জানি না। শিখে যাচ্ছেন, চেষ্টা করতেছেন, প্রতিনিয়ত কাজ করতেছেন, সংস্কৃতির মধ্যেই আছি। হ্যাঁ, এর মাঝে বেঁচে আছি। আচ্ছা, তো দর্শক শ্রোতা, এমডি শাহাদাতের কণ্ঠে আমরা আরেকটি গান শুনবো আপনার পছন্দের। জি, আমার পছন্দের আরেকটি গান শোনাচ্ছি। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, তোমারই প্রার্থনা ছাড়া বুকে আর কোনো প্রার্থনা নাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, যে মাটিতে বিধাতা গড়েছে আমায়, সে মাটিতেই মিশেছিলে তুমি। এই মন এই প্রাণ তোমারই গড়া, শুধু দেহটাই যেন তুমি। যে মাটিতে বিধাতা গড়েছে আমায়, সে মাটিতে মিশেছিলে তুমি। এই মন এই প্রাণ তোমারই গড়া, শুধু দেহটাই যেন তুমি। যতক্ষণ কাছে আছো আছে জীবন, দূরে সরে গেলে মরে যাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। একদিনে দুজনার জন্ম যেন আজ থেকে যুগ যুগ আগে, নিয়েছি আবারও জন্ম দুজন, কাছে এলে এমনই যে লাগে। একদিনে দুজনার জন্ম যেন আজ থেকে যুগ যুগ আগে, নিয়েছি আবারও জন্ম দুজন, কাছে এলে এমনই যে লাগে। দু চোখের মাঝে শুধু তুমি আছো,
আর কিছু দেখিতে না পাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানি আমি তোমাকে কতখানি চাই। তোমারই প্রার্থনা ছাড়া বুকে আর কোনো প্রার্থনা নাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। অমাইক অমাইক। ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আমরা আজকে আমাদের অতিথির থেকে শুনবো আপনি নিজেকে এই সংস্কৃতির সাথে জড়িয়ে আপনার স্বপ্নগুলো কি, কিভাবে কাজ করতে চান? আমার স্বপ্নগুলো হচ্ছে আমাদের হাজার বছরের ঐতিহ্য এই বাংলাদেশের সংস্কৃতির সাথে নিজেকে জড়িয়ে ধরে বহির্বিশ্বের কাছে এই সংস্কৃতিটা তুলে ধরতে চাই এবং এই সংস্কৃতির মাঝে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আচ্ছা আচ্ছা। সংস্কৃতি তো আমাদের হাজার বছরের, আপনি বললেন, ঐতিহ্য ভরা, বিভিন্ন খণ্ড বিখণ্ডভাবে স্ব সংস্কৃতি আছে। সেই স্ব সংস্কৃতির মাধ্যমেই নিজেকে তুলে ধরতে চান, এই তো? আর তুলে ধরার ক্ষেত্রে যদি মানে সহযোগিতা কেমন চান? যথাযথ কর্তৃপক্ষ যেন স্ব ভূমিকা রাখে এই সংস্কৃতিকে ভবিষ্যতে গতিশীল করার জন্য, এই তো? দর্শক শ্রোতা, ওনার কাছ থেকে আমরা আরেকটি গান শুনবো। বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা। ও সাথী, ও ভুল বুঝে চলে গেছো আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা। সেই যে গেলে আর এলে না, কি দোষ বলো করেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, কি যে ব্যথা বুকের ভেতর বোঝাবো কি করে, এত শীঘ্র বদলে গেলে তুমি কি করে। ও সাথী, কি যে ব্যথা বুকের ভেতর বোঝাবো কি করে, এত শীঘ্র বদলে গেলে তুমি কি করে। আমি তো যেমন ছিলাম তেমনই আছি, আমি তো যেমন ছিলাম তেমনই আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি, ও বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী।
একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। অমায়িক। সুপ্রিয় দর্শক শ্রোতা, সংস্কৃতি জীবনের কথা বলে, সংস্কৃতি আমাদের যাপিত জীবনেই পরিবাহিত হয়। শাহাদত ভাই, আপনি কাজ করতেছেন গানের অঙ্গনে অনেকটা সময়, জি, জি। আপনি কি কি কাজ আসতে যাচ্ছে? আমার হচ্ছে বেশ কয়েকটি অডিও গানের কাজ চলছে। এর মধ্যে আমার শ্রদ্ধেয় পছন্দের একজন গীতিকার মিজানুর রহমানের লেখা একটি গান, গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। গানটির অলরেডি মিউজিকের কাজ চলছে, তো গানটির মুখটা একটু শোনাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। আমাকে কাঁদিয়ে তুমি সুখ যদি পাও, কাঁদাও আরো বেশি কাঁদাও, আমাকে কাঁদাও। ভুলে কি থাকতে পারবে আমায়, প্রশ্ন করো তোমার ওই মনটাই। আমাকে কাঁদিয়ে তুমি সুখ যদি পাও, কাঁদাও আরো বেশি কাঁদাও, আমাকে কাঁদাও। অসাধারণ। আশা করি গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে, কারণ মানুষের জীবনে একসময় সুখের চেয়ে দুঃখের ভাগটাই বেশি হয়ে দাঁড়ায়। স্মৃতি হয়ে থাকে। হ্যাঁ, আর এই গানগুলো আমি মনে করি বেঁচে থাকবে। দেখা যাক, দর্শকের মাঝেই এটা বেঁচে থাকবে। জি, জি। সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানে আপনি দর্শকদের শোনাবেন বা দর্শকদের বলবেন আপনার এই পথ চলা বা এই সাংস্কৃতিক অঙ্গনে আপনি প্রাপ্তি বা সন্তুষ্টি বোধটুকু কতটুকু বা কিভাবেই এই জড়িয়ে সন্তুষ্টিতে আছেন? আসলে আমাদের দর্শক শ্রোতাদের ভালোবাসা যদি পাই, সবাই যদি আমাকে ভালোবাসেন, তো নিজেকে এই সংস্কৃতির মাঝে ভালো ভালো গান দিয়ে তুলে ধরতে চাই। এবং আমাদের দেশীয় সংস্কৃতি। হ্যাঁ, শ্রোতাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা বেশি বেশি বাংলা গান শুনবেন এবং বাংলা গানের পাশে থাকবেন। আমাদের দেশকে ভালোবাসবেন, দেশের সংস্কৃতিকে লালন পালন জি, জি, করবেন। আমাদের দেশীয় গানগুলো শোনার জন্য অনুরোধ জানাবেন সবাইকে। শিল্পীদেরও পাশে থাকবেন, অবশ্যই। সংস্কৃতির সাথে জড়িত তাদেরও পাশে থাকবেন। জি, জি। তো আপনারা আরেকটু গান শুনবো। বুকেরই ভেতরে রাখিব তোমারে, আমার পরানো করিয়া, ও বন্ধু জনম জনম ধরিয়া। বুকেরই ভেতরে রাখিব তোমারে, আমার পরানো করিয়া, ও বন্ধু জনম জনম ধরিয়া। ভাসিলে ভাসিব, ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব। আপনার গানটা শুনে আমার মনে পড়ে গেল প্রায় এন্দ্রকিশোরের কথা। উনি তো আমাদের বাংলাদেশের গানের জগতে কিংবদন্তি। ওনার আগামী 6 জুলাই মৃত্যুবার্ষিকী, তো ওনার সেই স্মরণে যদি আরেকটি গান আপনি করতেন। আসলেই আমাদের শ্রদ্ধেয় ভজন ছিলেন, আমাদের গুরুজন বলা যায়, এবং এন্দ্রকিশোর স্যারকে আসলে প্লেব্যাক সম্রাট। হ্যাঁ, এন্দ্রকিশোর স্যারের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে তার গাওয়া একটি গান আমি গাইব। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা মানুষ যদি নাহি গড়ে থাকো বিধি মনের মতো করিয়া, কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। ও কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। একটা মানুষ যদি নাহি গড়ে থাকো বিধি মনের মতো করিয়া, ও কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। সবার সাথে কত সুন্দর বেঁধেছ জোড়া, মেলে না মন কারোর সাথে এমন কপাল পোড়া গো আমার, এমন কপাল পোড়া।
সবার সাথে কত সুন্দর বেঁধেছ জোড়া, মেলে না মন কারোর সাথে, এমন কপাল পোড়া গো আমার, এমন কপাল পোড়া। যে ডাল ধরি ভাঙে সে ডাল, যে ডাল ধরি ভাঙে সে ডাল, যতই রাখি বুকে ধরিয়া। কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। ও কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। আমার অঙ্গের মাটি বিধি কাটিয়া নিয়া, গড়লা না কেন এমন একজন, ভালোবাসা দিয়া গো তারে, ভালোবাসা দিয়া। আমার অঙ্গের মাটি বিধি কাটিয়া নিয়া, গড়লা না কেন এমন একজন, ভালোবাসা দিয়া গো তারে, ভালোবাসা দিয়া। এমন জুড়ে কেন যে মিছে, এমন জুড়ে কেন যে মিছে, প্রেমের জ্বালা দিলে ভরিয়া। ও কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। ও কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। একটা মানুষ যদি ও নাহি গড়ে থাকো বিধি মনের মতো করিয়া, ও কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। ও কেন এক মুঠো মাটি করলে নষ্ট আমার মতো মানুষ গড়িয়া। ভালো লাগলো। শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর, যেখানেই থাকবেন ভালো থাকবেন। আজকের অতিথির কথাতেই উঠে এসেছে আমাদের বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য ভরা। সমতল, পাহাড়, টিলা, গারো, মারমা, সাঁওতাল জাতি, উপজাতি, পাহাড়ি সব কিছু মিলে একটা সংমিশ্রণ আমাদের এই সংস্কৃতি। আর সবার ঊর্ধ্বে আমাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশি। তাই আমরা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরবো। এই অনুষ্ঠানের সাথে সবাই থাকবেন। ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানে আজকের মতো দর্শক শ্রোতা আপনাদের সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি।